আপনারা যারা আছেন এখানে প্রত্যেকেই আমি দেখছি যে তরুণ, আমরা সবাই এই মাঠে ময়দানে আন্দোলনের সংগ্রামে একসাথে এক বিন্দুতে দাঁড়িয়ে গিয়েছিলাম। কারণ হলো দীর্ঘ 15 বছরে যেভাবে করে এক এক করে আদালিং করে বিভিন্ন জনকে হত্যা করার, গুম করার, আপনারা জানেন যে পরিমাণ কালচার শুরু হয়েছিল পুলিশের নির্যাতনের, গান পয়েন্টে গান পাওয়ার যেভাবে করে মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে করে ধ্বংস করে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে, সেই শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে, সেই শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করার ঘোষণার সূচনা শুরু হয়েছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগানের মধ্য দিয়ে। সো আমরা এই 24-এ এসে আমাদের অ্যাসপাইরেশন গুলোকে, আমাদের স্পিরিট গুলোকে আর ফেল হইতে দিতে চাই না। আমরা 47-এ আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই, 71 এর ফলে যে অ্যাসপাইরেশন তৈরি হয়েছে সেটা পূরণ হয় নাই, 24-এ যে অ্যাসপাইরেশন তৈরি হয়েছে সেটা এখনো পূরণ হয় নাই, কিন্তু আমরা আশাবাদী যে 24-এর আমরা সেই স্বপ্নকে পূরণ করতে পারবো। 24-এ আমরা ঘোষণা দিয়েছি যে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় সেটা সাধারণ জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট করার যে জায়গা, সেই জায়গা আমরা তৈরি করতে পারি নাই, ন্যারেটিভ বিল্ড আপ করতে পারি নাই, যে কারণে বাংলাদেশে আওয়ামী লীগের পেজ থেকে এখনো, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পেজ থেকে এখনো যেভাবে করে প্রচারণা চালানো হয়, আপনারা দেখছেন গণ অভ্যুত্থানের সাথে যুক্ত আমাদের সহযোদ্ধাদের উপর হামলা চালানো হয়, আঘাত চালানো হয়। এটা খুবই স্পষ্ট যে ষড়যন্ত্রকারীরা থেমে রয় নাই, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদেরকে বুঝতে হবে এই সমস্ত কিছুর পেছনে একটা বড় আধিপত্যবাদী ইন্ডিয়ান চক্রান্ত জড়িত আছে। এই শক্তির বিরুদ্ধে এবার তরুণরা দাঁড়ায় গেছে। এবার বাংলাদেশে বলছিলেন যে তরুণদের সংখ্যা বেশি, এই তরুণরা মাথা নোয়াইতে শিখে নাই, আমরা মাথা নোয়াইতে শিখি নাই। আমরা গুলির সামনে বুক পেতে দিয়েছি, যেমন করে আমি মাঠে ময়দানে দেখেছি, আমি নিজে দেখেছি, আপনারা দেখেছেন যে আমরা লড়াই করতে করতে মরতে প্রস্তুত হয়েছি, কিন্তু ওই মাঠ ময়দান ছাড়তে রাজি হই নাই। এবং আমি বলবো যে এইবারে যে শহীদের যে আপনারা পরিসংখ্যান 2000 এর উপরে শহীদ, আপনারা খেয়াল করবেন সমাজের সমস্ত স্তরের মানুষ ওই শহীদের তালিকায় নাম আছে। এমন কোনো জায়গা নাই যে জায়গায় ওই শহীদের তালিকায় নাম নাই। ডাইভার্সিফাই, প্রত্যেকটা স্তরের প্রত্যেক জায়গার মানুষ নেমে গেছে। কারণ হলো প্রত্যেকটা স্তরের মানুষ ফিল করেছে তারা ডিপ্রাইভ, প্রত্যেকটা স্তরের মানুষ ফিল করেছে এই সরকারের কাছে, এই রাষ্ট্রের কাছে, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কাছে তারা সেফ না। সুতরাং রাষ্ট্র হিসেবে এই রাষ্ট্রটাকে যদি আমরা জনগণের জন্য, মানুষের জন্য, নাগরিকের জন্য সেফ করে গড়ে তুলতে চাই, আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রামের যে পথ, এই পথটা ধরে রাখতে হবে। কারণ এখন পর্যন্ত এই সরকার জনগণের হয়ে উঠতে পারে নাই। অনেক উপদেষ্টাই বিপ্লবের স্পিরিটের যে চাহিদা, সেই চাহিদার সাথে পথ চলছেন না। আমাদের কাছে মনে হচ্ছে যে এই সরকারের প্রশাসনে এবং পুলিশে এবং বিভিন্ন জায়গায় যারাই আছেন, তারা এই বিপ্লবের মর্ম চাহিদা বুঝতে সক্ষম হচ্ছেন না, তারা বুঝতে চাচ্ছেন না। পুরনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দালালি চামচামি করে তারা টিকে থাকতে চায়। আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে রাজনৈতিক দলগুলো জনগণের ভাষা, তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত মাত্রাতিরিক্ত দরদ প্রদর্শন করার মধ্য দিয়ে জনগণের সাথে হাসির তামাশা করা হয়েছে। 2000 শহীদ এবং 30,000-এর উপর আহত, চোখ, হাত, পা বন্ধুত্ব বরণকারী শহীদ এবং আহতদের কাছে যদি যান, শহীদের ফ্যামিলিদের কাছে যান, আমি নিজে গিয়েছি, কথা শুনেছি। আপনারা যদি যান, যদি কথা শুনেন, আপনারা বুঝতে পারবেন যে এই ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর বিচার যদি সম্পন্ন না হয়, তাহলে কি পরিমাণ প্রতারণা করা হবে এই আন্দোলন অভ্যুত্থানকারীদের প্রতি, এই শহীদ এবং আহতদের প্রতি। সুতরাং আমি বলবো যে এই দীর্ঘ স্বাধীনতার পরিক্রমায়, এই দীর্ঘ লড়াই সংগ্রামে, এই জাতির যে লড়াই সংগ্রামের ইতিহাস, এই লড়াই সংগ্রামের ইতিহাস আজকে প্রথমবারের মতো আমি বলবো যে 5ই আগস্টের পরে আমরা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করেছি, প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং তাদের চোখে চোখ রেখে বলে দিয়েছি সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, কিন্তু আমরা কারো গোলামি করব না। দাসত্ব করার জন্য এই বাংলাদেশের তরুণরা জীবন দেয়, এই জায়গায় আমরা এক হয়েছি। এই জায়গাটা আমাদের সবাইকে ধরে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। আমরা পাশাপাশি সরকারকে বলতে চাই, 24-এর অভ্যুত্থানের সরকার, তাদেরকে বলতে চাই যে দ্রুত গণহত্যাকারীদের বিচার করুন,
শহীদ এবং আহতদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুন, তাদের পরিবারের জন্য প্রয়োজনীয়, তাদের পরিবারের প্রতি প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন দ্রুত গ্রহণ করার জন্য, এবং আমরা যেন গণহত্যাকারীদের বিচারে যেন এক্সাম্পলারি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রয়োগ করা হয়। যারা এই গণহত্যার সাথে জড়িত ছিলেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যায়ে যারা 4 তারিখে গণভবনে গিয়েছিলেন এবং যারা সমর্থন জুগিয়েছিলেন, এই সমস্ত ইন্টেলেকচুয়ালদেরকে মাফ করতে হবে। নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বলেন, কিন্তু সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে তারা দাঁড়াতে পারেন না। এই ধরনের অন্যায়কারী এবং নীতিভ্রষ্ট শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক বাংলাদেশে ন্যারেটিভ রচনা করবে, আমরা তরুণরা সেটা মেনে নেব। সুতরাং আমরা এটা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশ হবে গণ অভ্যুত্থানের ফলে স্বপ্ন যে আমরা দেখেছি, সেই স্বপ্নের বাংলাদেশ, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ করার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আমাদের এবং কেবলই আমাদের। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম।